সাইরেনের তীব্র শব্দ ছিন্ন করে দেই রাতের নীরবতা। দ্রুত গতিতে ছুটে চলে অ্যাম্বুলেন্স। ভিতরে এক দগ্ধ শরীর, নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে অসহনীয় যন্ত্রণা। বাইরে উৎকণ্ঠিত স্বজনরা, আর ভিতরে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা। আগুনে পোড়া মানুষের জন্য এই পথ চলাটাই এক অনিশ্চিত যুদ্ধের শুরু। বুধবার সন্ধ্যা 7টার দিকে কক্সবাজারের কলাতুলি এলাকায় সদ্য চালু হয়ে একটি এলপিজি পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় 3 ঘন্টা ধরে গ্যাস বাতাসে মিশে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান। একই সময়ে ঘটনাস্থল সরজমিন ঘুরে দেখেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনু তানজিলা তাসনিম। আহত হয়েছিল, তারা হাসপাতালে ভর্তি ছিল। 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং 7 জনকে চিটাগাংয়ে রেফার করা হয়েছে। একজন সামান্য আহত, উনি প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এবং যাদেরকে চিটাগাংয়ে পাঠানো হয়েছে, আমরা ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনেরকে অনুরোধ করেছি সংশ্লিষ্ট চিটাগাং মেডিকেল কলেজে যেন তাদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, সেটা আমরা করছি। এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করব। সাবধানতা ছাড়া কোনো বিকল্প নেই। সম্ভবত এটা প্রাথমিকভাবে যেটা শুনেছি যে সিগারেটের থেকে হতে পারে। এখানে যে সিএনজি ফিলিং স্টেশন মনে হয় নতুন একটা ওপেনিং হতে যাচ্ছে ওখানে। তো এখন যেন আর কেউ অসাবধানতাবশত কোনো কিছু না করে, ম্যাচের কাঠি পণ্য কিছু যাতে না ধরে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একটি গ্যারেজেও। সেখানে থাকা অন্তত 30টি গাড়ি মুহূর্তেই পুড়ে যায়। আগুনে দগ্ধ হন কমপক্ষে 10 জন। এর মধ্যে 2 জনকে কক্সবাজারে চিকিৎসাধীন রাখা হলেও বার্ন ইউনিট না থাকায় আশঙ্কাজনক অবস্থায় 6 জনকে প্রেরণ করা হয় ঢাকা ও চট্টগ্রাম মেডিকেলে। বাকি 2 জন বর্তমানে বাড়িতে রেস্টে আছে। এখানে একটা আমাদের ঘরোয়া পরিবেশের ভিতরে একটা গ্যাস পাম্প হয়েছে। গ্যাস পাম্পটা আগুন লাগছে মাগরিবের সময় থেকে। তো মাগরিবের সময় থেকে গ্যাস ছাড়তে প্রায় 9টা 9:30 পর্যন্ত গ্যাস ছাড়ছে। ওনারা প্রায় মহল্লা পুরো গ্যাস দিয়ে ভরে ফেলছে গ্যাস ছাড়া। তো ফুট করে আরেকটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আমাদের অনেকগুলো গাড়িতে মানে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 18-20টা মতো। একটা গাড়িতে 6 লাখ, 8 লাখ, 15 লাখ এরকম টাকার গাড়িও আছে। তো এটা আমরা ন্যায্য মূল্য একটা মানে খরচটা আমরা দাবি করতে চাই। এখানে আমি গ্যারেজের মালিক। এখানে সবগুলো গাড়ি আমার কাছে মেরামত করতে আসে। আমার দোকানে প্রায় 10 লক্ষ টাকার উপরে মাল ছিল, সবগুলো পুরো ছাই হয়ে গেছে। এখানে প্রায় বর্তমানে আমরা 20 থেকে 25টা গাড়ি মানে পুরো গেছে। অনেকগুলো গাড়ি আছে একেবারে বাঙালি দোকানের কাছে দিয়ে দিতে হবে, এটা আর হবে না। অনেক গাড়ি অর্ধেক পুড়ে গেছে। এখানে কেয়ারটেকার যিনি আছেন আব্দুর রহিম ভাই, উনিও একদম পুড়ে গেছে। ওনার সাথে আরেকজন লোক আছে, উনিও পুড়ে গেছে। আমরা কোনো রকম ওনাকে হাসপাতাল পর্যন্ত এখন বর্তমান চট্টগ্রাম মেডিকেলে আছে। আমরা এখানে শুনতে পেয়েছি ওনার অবস্থা ভয়াবহ। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে তাদের দেখতে ছুটে যান জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই সময় তারা জোর দাবি তুলেন কক্সবাজারে একটি বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনের। তাদের মতে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি। যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেলে কোনো বার্ন ইউনিট নেই। তাদেরকে চট্টগ্রাম রেফার করতে হয়েছে, ঢাকা রেফার করতে হয়েছে। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা নগরী কক্সবাজার পর্যটন কেন্দ্র, এখানে হসপিটালে একটা বার্ন ইউনিট নাই, ডাক্তার নাই। এটা আমাদের জন্য খুবই লজ্জাকর এবং কষ্টকর। আমরা দাবি জানাই এখানে অবশ্যই কক্সবাজার মেডিকেল সদর হসপিটালে বার্ন ইউনিট সংযুক্ত করতে হবে
এবং প্রয়োজনীয় ডাক্তারের ব্যবস্থা করতে হবে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর 10টি ইউনিটের 4 ঘন্টা চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের দাবি, কোনো প্রকার অনুমোদন ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় গ্যাস পাম্পটি স্থাপন করেন এনা আলম নামের এক ব্যক্তি। পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আমরা যতটুকু জেনেছি এটা এখনো উদ্বোধন করে নাই বা এখনো চালু করে নাই, তবে আজকে গ্যাস নিচ্ছিল, ওনারা আনলোড করতেছিল, ওখান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরে এটা আমাদের থেকে নির্বাপন, আমাদের 2টা ইউনিট এসে এটা নির্বাপন করেছে, কিন্তু গ্যাস রিলিজ হওয়ার কারণে এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এটা ওই জিবি স্টেশনের ওদিক থেকে আবার আগুনটা ছড়িয়ে এদিকে চলে আসে। কক্সবাজারে এই বিস্ফোরণ শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। অবহেলা, অনিয়ম ও দায় এড়ানোর সংস্কৃতি চলতে থাকলে এমন ট্র্যাজেডি আবারও ঘটতে পারে। তাই এখন সময় একটাই প্রশ্নের জবাব খোঁজার, কার গাফিলতি, আর সেই জবাবের ভিত্তিতেই নিতে হবে কার্যকর পদক্ষেপ। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।